ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট প্রিয়াঙ্কার ক্লাসরুমে। আজকে আমার এই ক্লাসে আমরা স্পোকেন ইংলিশ শিখবো। প্রথমে ওয়ান ওয়ার্ডে শিখবো, তারপরে টু ওয়ার্ড, তারপরে থ্রি ওয়ার্ড, এন্ড তারপরে বড় বড় সেন্টেন্সে স্পোকেন ইংলিশ আমরা ক্লাসে দেখব। তো চলো আজকে থেকে নতুন এই সিরিজটা শুরু করা যাক। আজকের প্রথম সেন্টেন্স কি আছে? স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে শুরু করা। আমরা কি লিখবো স্টার্ট দিয়ে? আবার শুরু করো, স্টার্ট ওভার। সেকেন্ড ওয়ার্ড কি আছে? অ্যাজ। অ্যাজ মানে হচ্ছে যেমন। আমরা কি লিখবো অ্যাজ দিয়ে? ও যেমনটা তোমাকে বলছে তুমি তেমনটা করো, ডু অ্যাজ ই টেলস ইউ। তারপরে কি আছে? চিল। চিল মানে হচ্ছে মজা করা বা টেনশন না করা। তো আমরা এটা দিয়ে কি করবো, কি লিখবো? টেনশন করো না, চিল আউট বা মজা করো, চিল আউট। ওকে, দুটোর মিনিং একই হবে। নেক্সট আমরা কি দেখছি? অ্যাট। অ্যাট হচ্ছে একটা প্রিপোজিশন যার মানে হচ্ছে তে। ওকে, কি লিখতে পারি আমরা? আমি বাড়িতে ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম। নেক্সট নেক্সট আছে হচ্ছে হাউ। হাউ মানে কেমন, তুমি কেমন আছো, হাউ আর ইউ। এটা আমরা নর্মালি সবসময় ইউজ করি যে হাউ আর ইউ, দেন আনসার আছে আই অ্যাম ফাইন, রাইট? নেক্সট রয়েছে হচ্ছে সিন্স। সিন্স মানে হচ্ছে থেকে। আমি সকাল থেকে এখানে আছি, আই হ্যাভ বিন হিয়ার সিন্স মর্নিং। নেক্সট আছে হচ্ছে হেয়ার। হেয়ার মানে এখানে। আমি সকাল 12টা থেকে এখানে রয়েছি, আই হ্যাভ বিন হেয়ার সিন্স 12 o'clock। নেক্সট আছে হচ্ছে হ্যাভ। হ্যাভ ফেথ মানে বিশ্বাস রাখো। নেক্সট আছে স্লো। স্লো মানে হচ্ছে ধীরে। ধীরে ধীরে চলো, গো স্লো। নেক্সট ফট। ফট মানে হচ্ছে লড়াই করা। সে আমার সাথে লড়াই করলো, হি ফট উইথ মি। নেক্সট রয়েছে হচ্ছে বি। বি মানে হওয়া। রাগ করো না, ডোন্ট বি অ্যাংরি। ওকে, নেক্সট আছে হচ্ছে ফর। ফরের সাথে আমরা কি লিখতে পারি? আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 2 hours। নেক্সট রয়েছে হচ্ছে ব্যাক। ব্যাক মানে পেছনে বা ফিরে আসা। আমি 6টায় ফিরে আসবো, আই উইল বি ব্যাক অ্যাট 6 o'clock। নেক্সট রয়েছে হচ্ছে বোথ। বোথ মানে হচ্ছে দুজনে, তারা দুজনে এসেছিল, দে বোথ কেম। নেক্সট বিটার। বিটার মানে হচ্ছে তেতো, এই খাবারটি ভীষণ তেতো, দিস ফুড ইজ ভেরি বিটার বা দিস ফুড ইজ টু বিটার। নেক্সট চিপ। চিপ মানে হচ্ছে সস্তা, এই জিনিসটি খুব সস্তা, দিস ইজ ভেরি চিপ থিং। নেক্সট ক্রেজি। ক্রেজি মানে পাগল, আমি ক্রিকেট পাগল, আই এম ক্রেজি অ্যাবাউট ক্রিকেট। নেক্সট একটা জিনিস সবসময় মনে রাখবে যে বড় শহরের আগে সবসময় ইন বসে। যেমন সে হায়দ্রাবাদে থাকে, হি লিভস ইন হায়দ্রাবাদ। ওকে, এরপরে আমরা দেখবো নেক্সট কি রয়েছে। নেক্সট রয়েছে হচ্ছে ডিরেক্ট। ডিরেক্ট মানে হচ্ছে সরাসরি, আমি সরাসরি উত্তর চাই, আই ওয়ান্ট আ ডিরেক্ট আনসার। কি রয়েছে? নেক্সট রয়েছে হচ্ছে ডিউ। ডিউ মানে কারণে বা বাকি। কারণে দিয়ে আমরা কি লিখবো? আমি বৃষ্টির কারণে বাড়ি যেতে পারলাম না, আই ওয়াজ নট এবল টু গো ডিউ টু রেইন। নেক্সট লাস্ট সেন্টেন্স কি রয়েছে? ইচ। ইচ মানে হচ্ছে প্রতিটি, আমি তোমাদের প্রত্যেককে চিনি। ইচ মানে প্রতিটি বা প্রত্যেক। ওকে, এটার ইংলিশ কি হবে? আই নো ইচ ওয়ান অফ ইউ। এটা ছিল আজকের ওভারঅল ক্লাস। আমি আশা করব যে তোমাদের আমার এই ক্লাসটা ভালো লেগেছে এবং আমার এই ক্লাসটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। তো এই পুরো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করে দেবে সবার মধ্যে। তো আজকের মতো এই পর্যন্ত। এরপর আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে আসতে চলেছি স্পোকেন ইংলিশের। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।